হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো তোমাদেরকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমরা কিভাবে কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের দিনটা আমি কিভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করা যাক। রান্নাঘরে চলে এসেছি। এবার আজকে সবার ফার্স্ট তোমাদের সাথে শেয়ার করতে হচ্ছে চাটনি। আজকে আর সেরকমভাবে রেসিপি মানে ডিটেলসে শেয়ার করব না আজকে রান্না কি হচ্ছে, কিন্তু কিছু কিছু জিনিস আমি ডিটেলসে শেয়ার করব যে আজকে পৌষ পার্বণে আমাদের বাড়িতে কী কী হচ্ছে সেগুলো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু কেউ বুঝতে পারবে না ভিডিওটা যে আমি আজকে কী শেয়ার করছি তোমাদের সাথে। প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি নতুন নতুন ভিডিও দেখার জন্য ঝটপট করে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। তো এটা করছি হচ্ছে টমেটো, খেজুর, কাজু বাদাম, কিশমিশ দিয়ে চাটনি। তো টমেটোটা দিয়ে দিয়েছি, এবার চাটনিটা কীভাবে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, চাটনির মধ্যে খেজুর আর কাজু বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি। এবার এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে এর মধ্যে অ্যাড করবো হচ্ছে গুড়। তোমরা তোমাদের পরিমাণ মতন মিষ্টি যতটা খাবে সেই পরিমাণ মতন গুড়টা দেবে। আমি আমার আন্দাজ মতন গুড়টা দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখো, পৌষ পার্বণের দিনকে ঠিক আছে, আমি তো ওদিকে দুধ গরম বসিয়েছি আর এদিকে হচ্ছে বাপি হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছে, কারণ নারকেল তো আমি আবার কোড়াতে পারি না, সেই জন্য বাপি নারকেল কুড়িয়ে দিচ্ছে। এবার নারকেল কোড়া দিয়ে আমি কি করব রেসিপি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর হচ্ছে ভিডিওটা স্কিপ করে দেখো না, তাহলে আর বুঝতে পারবে না যে নারকেল দিয়ে আমি কি রেসিপি বানাচ্ছি। দেখো, এখানে দুধটা গরম হয়ে গেছে আর এই গোবিন্দভোগ চালটা আমি এতে দিয়ে দিলাম দুধের মধ্যে। আর একটু মানে একটা এলাচ আর একটু তেজপাতা দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছি যাতে স্মেলটা ভালো আসে। আমি বানাচ্ছি হচ্ছে গুড়ের পায়েস, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর অল্প পরিমাণে ঘিও দিয়ে দিয়েছি যাতে মানে টেক্সচারটা খুব সুন্দর আসে, গন্ধটাও খুব সুন্দর হয় পায়েসে। তো এরপরে কি কি অ্যাড করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর একদিকে বানাচ্ছি নিরামিষ আলুর দম কড়াইশুঁটি দিয়ে। তো এই আলুর দমের রেসিপিটা পুরোটা আমি তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না। তোমরা যদি দেখতে চাও আমি এই নিরামিষ আলুর দমটা কীভাবে তৈরি করি, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে একদিন এর ফুল রেসিপিটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, এখানে আলুর দমটা কষানো হয়ে গেছে, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলও ছেড়ে দিয়েছি। এখানে জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, একদম গায়ে মাখা হবে আলুর দমটা, আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। ব্যাস, তাহলেই আমার রেডি হয়ে যাবে আলুর দম, এই নিরামিষ আলুর দমের রেসিপি। আর কি কি মশলা দিয়েছি সেটা যদি দেখতে হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো এই আলুর দমের ফুল ভিডিও রেসিপিটা। দেখো, পায়েসের চালটা অলমোস্ট 90% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে গুলে রাখা হচ্ছে আমুল স্প্রে, দুধের মধ্যে গুলে রেখেছিলাম, এটা এবার এর সাথে দিয়ে দেবো। এটা দেওয়ার পর কিন্তু প্রচণ্ড ভালোভাবে এটাকে কনস্ট্যান্টলি নাড়িয়ে যেতে হবে, তার কারণ হচ্ছে না হলে নিচে লেগে যেতে পারে। আর আমুল স্প্রে দেওয়ার কারণ হচ্ছে এটার একটা মানে গন্ধটাও খুব সুন্দর হয় আর খেতেও দারুণ লাগে, সেই জন্য আমুল স্প্রে আমি দিই। এবার তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিও, ঠিক আছে। আমি আমার আন্দাজ অনুযায়ী 1 প্যাকেট আমুল স্প্রে দিলাম। এবার আমি এতে অ্যাড করছি কিছুটা পরিমাণ বাটার, জাস্ট ক্রিমি স্ট্রাকচার আসার জন্য আমি বাটারটা ইউজ করি আর টেস্টও দারুণ হয়, সেই জন্য আমি কিছুটা পরিমাণ বাটার পায়েসের মধ্যে অ্যাড করে দিলাম। তো এবার অ্যাড করে দিচ্ছি কাজু আর কিশমিশ। এবার দেখো, পায়েসের মধ্যে অ্যাড করে দিচ্ছি গুড়। যেহেতু গুড়ের পায়েস বানাবো সেই জন্য আমি যতটা পরিমাণ করছি সেই পরিমাণে গুড় দিচ্ছি। আমি 1.5 লিটার দুধে 500 গ্রাম গুড় দিলাম। এবার তোমরা তোমাদের মতন আন্দাজ মতন করে নিও। গুড়টা যতক্ষণ গলে যাবে ব্যাস পায়েস আমার রেডি। এবার গুড়টা গলে যাওয়ার পরে তোমাদের সাথে শেয়ার করছি পায়েসটা দেখতে কেমন হয়েছে। তো দেখো, আজকে দুপুরের লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর হচ্ছে চাটনি। আমসত্ত্ব তো দিইনি, খেজুর, কাজু বাদাম কিশমিশ দিয়ে চাটনি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই রেসিপিটা ফুল রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো।
আমাদের সাথে তো দুপুরের লাঞ্চটা শেয়ার করলাম, এবার হচ্ছে পিঠে বানানো হবে। এবার কি পিঠে বানাবো সেটা হচ্ছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর পিঠে বানানোর জন্য, পিঠের পুরের জন্য নারকেলের এই পুরটা বানিয়ে রাখতে হবে নারকেল আর গুড় দিয়ে। তো সেটাই এখন রেডি করা হচ্ছে। আর এখানে দেখো পিঠে বানাবার জন্য সুজি হচ্ছে 250 গ্রাম সুজি নর্মাল জলে ভিজিয়ে রাখলাম। মোটামুটি আধা ঘন্টা থেকে 40 মিনিট এটা ভিজিয়ে রাখতে হবে। দেখো আধা ঘন্টা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম সুজিটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন হচ্ছে গুড়টা আমি পাটালি গুড়টা আমি হচ্ছে গ্রেট করে দিলাম। আর এর মধ্যে দেব যতটা পরিমাণ হচ্ছে সুজি নিয়েছি ততটা পরিমাণের ময়দা মাপ করে আমি দেব। আমি 250 মতন সুজি নিয়েছি, 250 মতন ময়দা দিলাম। আর এতে দেব হচ্ছে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা আমি আগেই করে রেখেছি, এখানে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে মিক্সড করব। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আর এই পুরো ব্যাটারটা আমি মাখবো হচ্ছে দুধ দিয়ে। তো দুধ দিয়ে আমি ভালো করে মেখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে পিঠে বানানোর জন্য। তো এবার দেখো ব্যাটারটা কেমন হয়েছে, এরকম পাতলা হবে। এবার পিঠেটা যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমি এবার পিঠাটা বানাচ্ছি, পাটিসাপটা বানাচ্ছি। এখানে ব্যাটারটা দিয়ে দিলাম, ব্যাটারটা জাস্ট একটু গুলিয়ে নেব। আর যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিছুটা পরিমাণ এর মধ্যে পুর হিসেবে দেব। তো দেখো নারকেলের পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন রোল করে দিতে হবে আর আস্তে আস্তে এরকমভাবে মুড়ে নিতে হবে। পৌষ পার্বণের দিনকে আমাদের বাড়িতে পিঠে হয়েছে, পাটিসাপটা হয়েছে। পাটিসাপটা এগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে বানাচ্ছি। আর এই যে পায়েসটাও হয়েছে, পায়েসের কালারটা দেখেছো কত সুন্দর এসছে, পায়েসও হয়েছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, শুভরাত্রি। যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমার দেওয়ার ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে আগেই পৌঁছে যায়।